এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বানাবো চালতার আচার। চালতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, মানে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। নিয়ে শিলপাটাতে আধা থেতো করে নিয়েছি, পুরো থেতো করিনি, আধা থেতো করে নিয়েছি। আর এখানে একটা মশলা বানিয়েছি। মশলাটা হচ্ছে শুকনো লঙ্কা, মৌরি, জিরে। আর ফোড়নের জন্য এখানে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কাগুলো একটু মাঝখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে লঙ্কাগুলোকে একটুখানি ভেজে নিয়ে 5 ফোড়নটা দিয়ে দেব। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা হালকা একটু ভেজে নিলাম। নিয়ে যে চালতাগুলো আমি এখানে থেতো করে রাখছি সেগুলোই আমি দিয়ে দেব। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, যেহেতু আমি ভাপানোতে একটু নুন দিয়েছি, বেশি দিলাম না, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমরা জল দিয়ে দেব। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলের দানাগুলোকে ফেলে দেবো, দিয়ে তেঁতুলের যে পাল্পটা হয় সেটা দিয়ে দেবো, যেন একটু টক টক ভাব আসে এর জন্য। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমরা এর মধ্যে জল দিব। অনেকে অনেক রকম করে, আমি এভাবে করি। খেতে কিন্তু খুব ভালো হয়, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি। তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল অ্যাড করব। জল দিয়ে দিলাম। এখন গুড় দিব। এর মধ্যে আমি এখন গুড় অ্যাড করব। যেহেতু তেঁতুল দেওয়া হয়েছে সেহেতু টকটা কিন্তু ভালোই হবে, সেজন্য গুড়টাও আমি একটু বেশি করে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে
এখনও কিন্তু আমি মশলা দেইনি, জাস্ট ফোড়নে যে মশলাটা দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা, ঠিক আছে। এটা যখন মোটামুটি প্রায় হয়ে গেছে, আমি এখানে এই যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি, এটাকে দিয়ে দিলাম। যেহেতু ভাজা আছে তাই আগে দিইনি, এখন দিয়ে দিলাম। আর এটা আমি একটুখানি পাতলা পাতলা রাখবো, একদম শুকনো শুকনো করবো না। তোমরা এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। চলো তাহলে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।